আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই একে একে পরিচয় দিয়েন। আপনারটা? আপনার? মোহাম্মদ পলাশ শেখ, দেশের বাড়ি? আপনার? মোহাম্মদ হাসান, বাসা যশোর। আপনার? মোহাম্মদ ইব্রাহিম, বাসা যশোর। আপনার? মোহাম্মদ সোহান হোসেন, বাসা যশোর। যশোর। তা আপনার কত বছর আগে কুয়েতে আসছেন? আমি আসছি 8 বছর হয়ে গেছে। 8 বছর হয়ে গেছে। তো মোটামুটি অনেক পুরান মানুষ। আর কুয়েতে যে আসছেন কত টাকা খরচ করে আসছেন, কি বিষয়ে আসছেন? আমি 6 লাখ টাকা খরচ করে আসছিলাম। 6 লক্ষ টাকা খরচ করে আসছেন, কি বিষয়ে আসছেন? ড্রাইভিং বিষয়। আর এখানে যে আসছেন কত টাকা স্যালারিতে আসছেন? স্যালারি আপনার 35,000 টাকা স্যালারিতে আসছে। 35,000 টাকা। এখান থেকে বাংলাদেশ থেকে বইলে আসছেন নাকি? হ্যাঁ, বই নিয়ে আসছি। বইলে আসছেন। তো এখন কেমন সুযোগ সুবিধা আপনার? সুযোগ সুবিধা সবাই করে নিতে হয়, কেউ কারো সুযোগ সুবিধা করে দেন, ঠিক আছে? এই জায়গায় আসে সবাই কম টাকা বেতনে, ডাইনে বা এদিকে ওদিকে আত্মীয় স্বজন যে যেরকম পারে ওরকম সুযোগ সুবিধা করে নেয়। তা আমি আলহামদুলিল্লাহ সুযোগ সুবিধা করে নিচ্ছি। আর যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন। নতুন যারা আসতে চায় তারা ভালো একটা বিষয় নিয়ে আসবো, আর পাশাপাশি আত্মীয় স্বজন যদি কেউ থাকে ফ্যামিলি, ঠিক আছে, এরকম সুযোগ সুবিধা না দেখাতে না আসে, এই আর কি। মানে বুঝে শুনে আসার জন্য। হ্যাঁ, আসার। এবং কি বিষয় আসলে সবচেয়ে সুযোগ সুবিধা বেশি হবে? সুযোগ সুবিধা এক একজনের এক এক রকম, যার যেরকম। আমি আসছি আমার লাইনে আমি করে নিছি, হয়তো সে আসবে তার লাইনে ওরকম করে নেবে। খালেম ফ্রি আছে, আপনার কোম্পানি আছে, সোন ফ্রি আছে, আচ্ছা, এখন আহালি আছে। সোনাহালি তো আছে। সুযোগ সুবিধা কোন বিষয়টা বেশি, সবচেয়ে বেশি? ড্রাইভারিং ওই সোনাহালি আর কোন কোন কাজে চাহিদা বেশি কুয়েতে? ড্রাইভিং বিষয়। ড্রাইভিং বিষয়। হাতের কোনো কাজ জানা থাকলে কেমন হ্যাঁ, সুযোগ হাতের সুবিধা? কাজ, হাতের কাজ আছে না, আপনার ওই টেলারের কাজ, তারপরে আরো ইলেকট্রিক কাজ, এরকম অনেক কাজই আছে। বাইরে দেন না, বাইরে দেন। বলেন 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 বলেন। তাক হাতে রাখো, হাতে রাখো। হ্যাঁ ভাই বলেন। আপনি কতদিন আগে আসছেন কুয়েতে? 2 বছর হয়ে গেছে। তা আপনি আসছেন কত টাকা খরচ করে আসছেন? 6.5 লক্ষ টাকা। তো কেমন সুযোগ সুবিধা আপনার? এখানে এসছি আমাদের কোম্পানিতে ভালোভাবে, আমাদের কোম্পানির রোল ছিল খুবই ভালো। আমাদেরকে যেভাবে নিয়ে এসছে আমাদের সেইভাবে কাজও দিয়েছে সময় মাফিক, আমাদের কোনো সমস্যা পড়তে হয়নি। মানে যা যা বলছে সব পাইছেন? আমাদেরকে যে রোলসগুলো বলা হয়েছিল যে এখানে যে ফ্যাসিলিটিগুলো আমরা পাবো, ইনশাল্লাহ আমরা সবগুলো পেয়েছি। যাক, আলহামদুলিল্লাহ, খুশি। আর যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে আর কিছু বলবেন আপনি? অবশ্যই যারা আসবে তারা যেন অবশ্যই যেসব সতর্কতামূলক জিনিসগুলো শুনে আসে। দেশের থেকে আসতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়, অনেক দালালদের হাতে, দালাল চক্রের হাতে পড়ে, এগুলো যেন তারা অ্যাভয়েড করে। ভালো হচ্ছে এম্বাসির মাধ্যমে এসে তারা যেন সুস্থভাবে আসতে পারে এবং ভালো কোম্পানির জেনে শুনে যেন তারা আসে, তাহলে ইনশাল্লাহ সবাই ভালোভাবে এখানে থাকতে হবে, ইনকাম করতে হবে। ভাই আপনারা কিছু বলবেন আর? হ্যাঁ বলেন, আপনি বলেন কিছু। আপনার পরিচয়টা দিলেন না তো। ওয়ালাইকুম সালাম। আপনি কতদিন আগে আসছেন? আমরা এসেছি 3 বছর আগে। 3 বছর আগে। কত টাকা খরচ করে আসছেন? 6.5 লক্ষ টাকা। কি বিষয়ে আসছেন? আমি আসছি ড্রাইভিং বিষয়। ড্রাইভিং বিষয়। তো ড্রাইভিং বিষয়ের সুযোগ সুবিধাটা একটু বলবেন? ড্রাইভিং বিষয় বলতে যে কুয়েত ছাড়া সব থেকে আমার যেটা জানা মতে ড্রাইভিং বিষয় উন্নত, আর ড্রাইভিং বিষয় আমি যেটা ভাবি এটাই বেস্ট। আপনার স্যালারি কত ড্রাইভিং বিষয়? স্যালারি আসে মাসে কত 40-45। যাক, আপনি খুশি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর যারা আছে যারা আসতে চায় ড্রাইভিং বিষয় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি সবাই বলবো যারা বিশেষ করে ড্রাইভিং বিষয়ে আসবেন তারা আগে থেকে বাংলাদেশ থেকে ট্রেনিং দিয়ে আসবেন। আচ্ছা, বাংলাদেশ থেকে যদি লাইসেন্স নিয়ে আসে সুযোগ সুবিধাটা কেমন? না নিয়ে আসলে কেমন সুযোগ সুবিধা? এখানে আমার জানা মতে কাজে লাগে না। কাজে লাগে না? থাকলে ভালো নাকি? হ্যাঁ, থাকলেও ভালো, কিন্তু এখানে বানানো যায়, সমস্যা ওরা বানায় দেয়। আর সব থেকে ভালো লাগলো যে আপনি ড্রাইভিং শিখে আসেন, ড্রাইভিং না শিখে কুয়েতে আসেন না। এখন কিছু নিয়ম করছে, আলো যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে মনে কাছে ক্যান্সেল, লাইসেন্স ক্যান্সেল। হ্যাঁ, এত মনে কাছে কড়া কর, লাইনে পুলিশ গার্ড অনেক কড়া কর। এই জন্য বলছি যারা দেশে আসেন, যারা আসবেন ড্রাইভিং বিষয় কুয়েতে, তারা অবশ্যই ভালোভাবে দেখে শুনে গাড়িগুলো চালায়, নিজের হাত পা ফিট করে তারপরে আসবেন কুয়েতে। তো আজকে যে এখানে আসলে নববর্ষ বা বাংলাদেশ দূতাবাসের আয়োজিত যে অনুষ্ঠানটা কেমন লাগছে আপনাদের থেকে? কি বলবো, মানে প্রবাসে সবাই মিলে যখন একসাথে অনেকগুলো বাঙালি যেরকম বোনেরা, ভাইয়েরা, মামারা একসাথে থাকে বা এরকম অনুষ্ঠান হয়, তাহলে আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। কেননা সবাই যখন একসাথে থাকি, আনন্দ উৎসব করি, সবাই অনেক ভালো লাগে। এই যে আমাদের ভাই বোনেগুলো, এগুলো কিন্তু আমরা সবাই কিন্তু রক্তের কিন্তু, ঠিক আছে? বলেন, আবার বলেন। কেমন লাগলো আজকে আয়োজিতটা?
বাসা থেকে খুব ধন্যবাদ বাংলাদেশ কুয়েত এম্বাসিকে, ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। এখানে করলে ভালো হবে না ফার্কে করলে ভালো হবে? আরো বলবো যে বাংলাদেশ দূতাবাস এরা যেভাবে অনুষ্ঠানগুলো করে আলহামদুলিল্লাহ, আমরা তো আসি মাঝে সাথে, আলহামদুলিল্লাহ এত যে সুন্দর লাগে তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ দূতাবাস। আপনাদেরকেও অনেক ধন্যবাদ, ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখেন কমেন্ট করবেন। ওকে, সবাই ভালো থাকবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। আরেকবার লিডো ভাই, হ্যাঁ। শুভ নববর্ষ।